আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর আজকে ভিডিও করার খুব বেশি একটা সময় হচ্ছে না, তো মনে হলো যেহেতু প্রতিদিন আমি ভিডিও আপলোড করি, তো আজকে কিছু ভিডিও আপলোড একটা ভিডিও আপলোড না করলে কেমন হয়। বর্তমানে আমি আছি জেদ্দাতে। জেদ্দা সম্পর্কে আমরা যারা বাংলাদেশিরা আছি সবাই জানি, জেদ্দা শহরটা হচ্ছে সৌদি আরবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটা হচ্ছে মক্কা প্রদেশের মধ্যে এটি অবস্থিত। সৌদি আরবিয়াতে আমরা জানি 13টি প্রদেশ আছে, 13টি প্রদেশের মধ্যে মক্কা একটি, এবং মক্কা প্রদেশের প্রবেশদ্বার বলা হয় হচ্ছে জেদ্দাকে। জেদ্দা আসলে বিখ্যাত তার একটা রিজন আরেকটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে জেদ্দা আপনার যদি বলেন লোহিত সাগরের পাশে, এবং এটি একটি বাণিজ্যিক এলাকা। জেদ্দা শহরটা মূলত পড়েছে লোহিত সাগরের একদম পাশটাতে, এবং এই লোহিত সাগরটা আমরা জানি যে হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে। লোহিত সাগরের ওই পাশে সুদান রয়েছে, মিশর রয়েছে, যেগুলো আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থিত। তো জেদ্দা শহরটির আয়তন হচ্ছে 1600 বর্গ কিলোমিটার, এবং যদি মেট্রো এলাকা যোগ করি তাহলে জেদ্দা শহরের আয়তন কিছুটা বেড়ে যায়। এবং জেদ্দা কিন্তু জনসংখ্যার দিক দিয়ে মোটামুটি আপনার 47 লক্ষ মানুষ এখানে বসবাস করে, যেটা হচ্ছে 4.7 মিলিয়ন। তো আমরা এই জেদ্দাতে আজকে অবস্থান করছি, এবং জেদ্দার আশপাশটা আপনাদের সাথে ঘুরে আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আসলে ওইভাবে করে পারছি না, কারণ সময় খুব সীমিত। আর আজকে একটা ভিডিও বানানোর দরকার ছিল, এই জন্যই আমি মূলত আজকের এই ভিডিওটি ধারণ করছি। জেদ্দা কিন্তু আমরা সবাই জানি যে জেদ্দাতে বাংলাদেশি মানুষ আসছে, যারা হজ কিংবা ওমরার মৌসুমে যখন হাজিরা যায় তখন কিন্তু জেদ্দা শহরের মাধ্যমেই কিন্তু মক্কাতে নর্মালি ঢোকে। তো সেই জেদ্দাতে আমি আছি। জেদ্দা শহরের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। জেদ্দাতে কিন্তু ইউনেস্কো স্বীকৃত একটা ঐতিহ্যবাহী জায়গা আছে, যেটার নাম হচ্ছে আল বালাদ। এই আল বালাদটা হচ্ছে এখানে যথেষ্ট ঐতিহ্যবাহী, কারণ সেখানে পোড়ামাটির যে ধরনের দালান কোঠা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট একটা ঐতিহ্য বহন করে। তো সুপ্রিয় দর্শক, এই সন্ধ্যাবেলায় খাওয়া শেষ করে আমি জেদ্দা থেকে বিদায় নিচ্ছি। আশা করছি নতুন কোনো ভিডিওতে, এবং এই ভিডিওটি ছিল একদম কোনো কাটছাট ছাড়া, জাস্ট ক্যামেরা অন করলাম, কথা বলা স্টার্ট করলাম। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। একটা মানুষ যখন এত কথা বলে তখন কিছু ভুল ত্রুটি হতেই পারে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। তো এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে, আর জেদ্দা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।